জান, জানো তোমাকে না আমি অনেকটাই মিস করতেছি। তুমি যদি এখন আমার সামনে থাকতা তাহলে আমি কি করতাম জানো? তোমাকে আমি একটা গালের ভিতরে কামড় দিতাম। তারপরে কি করতা? তারপর তোমাকে অনেক আদর করতাম, আদরে আদরে তোমার ভরিয়ে দিতাম। তারপরে? তারপর তারপর তোমার ঠোঁটে আমার ঠোঁট দিয়ে একটা কিস করতাম। তারপরে? তারপরে যা করে তাই করতাম। তারপরে কি করতা? তারপর কি করতাম জানো? তোমার কলারটা ধরে আমার বুকের ভিতর নিয়ে আসতাম, নিয়ে আমার বুকের ভিতর নিয়ে অনেকক্ষণ চাপটে ধরে রাখতাম। তারপরে? তারপর তোমাকে আদর করতাম, আমার গালে একটা কিস করতাম। তারপরে কি করতা? তারপর তারপর কি করতাম আমি নিজেও জানি না, শুধু এতটুকু জানি তোমাকে যদি আজকে আমি পাইতাম তাহলে তোমাকে আমি অনেক অনেক আনন্দ দিতাম, যা তুমি কল্পনা করেও ভাবতে পারতেছো না। জান, তুমি আর থাইকো না, তুমি তাড়াতাড়ি চলে আসো আমার কাছে। তারপর কি করতা? আচ্ছা জান, মনে হয় কাজের বুয়াটা আসছে, একটু পরে ফোন দিই তোমাকে। ধুত আর ভাল লাগে না। এখন আবার কে আসলো বলো তো? শোনো, দেখি কে আসছে, আমি যাব আর আসবো, এক্ষুনি আসতেছি। তুমি তুমি কখন এলা? আমার তো কিছু জানাইলা না, হঠাৎ করে তুমি আমার এইভাবে সারপ্রাইজ দিলা। তারপর ঠোঁটে কামড় দিবা, গালে চুমা দিবা, আমারে আদর করবা, আমারে জড়ায়া বুকে ধরবা। আইছি তো গাছে, আমারে জড়ায় ধরো, ধর্মই তো। আমারে বুকে লো, আমারে চুমা দাও। ও জান, তো তোমারই দিমু না কারে দিমু? শোনো না, তুমি অনেক কষ্ট করে আসছো, আমার এইভাবে সারপ্রাইজ দিছো। তুমি ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ তো মো, আগে তোমারে চুমা দিমু, আদর করমু, তারপরে ফ্রেশ হমু। ঘরে চলো। ঘরে না, ওই ইঁদুর মারার না ওষুধ দিছি, জানো জান? ইঁদুরে ঘুমাইতেই দেয় না, শুধু ঘুরে, তার জন্য ইঁদুর মারার ওষুধ দিছো। গন্ধ। তুমি চলো ডাইনিং রুমে চলো। ওই গন্ধ আমার কিচ্ছু হইব না, আর আমি ঘরে ঢুকলে ইন্দুর মইরা যাইব। তুমি আমার লগে ঘরে চলো, চলো। কামড় দাও, চুমা দাও, ঘরে আইছি, আদর করো, ভালোবাসা দাও। এই তুই কেমন মাইয়া মানুষ রে? জামাই রে ফোনে রাইহা তুই পর পুরুষ ঘরে ঢুকাইয়া জামাই রে কস চুমা দিমু, তাও চুমা দেশ পর পুরুষের ঠোঁটে গালে, আর এগুলা তুই জামাই রে শোনাস? এই তুই জানস একটা মানুষ প্রবাসে গেলে তার কতটুকু কষ্ট হয়, সে ওইখানে কি করে জানোস না? প্রবাসে একটা মানুষ থাকলে তার কত কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আরে তোরা তো বুঝবি না, তোরা বুঝবি না, তোরা তো বাংলাদেশে তাইয়া বুঝোস যে না আমার স্বামী খুব ভালো আছে। আরে আমরা ভালো থাকি না, দিনের পর দিন, রাত্রের পর রাত আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। আরে জানোস, কাজ করার পরে বাসায় যখন যাই না, নিজের হাতে রান্না করে খাইতে হয়, সবকিছু নিজের হাতে করতে হয়। এগুলার কষ্ট তোরা বুঝবি না। তোরা কি করো জানোস? যখন স্বামী টাকাটা পাঠায় তখন তোরা ভোগ বিলাসী করস, নিজের চাহিদা মিটানোর জন্য পরপুরুষের সাথে মেলামেশা করস।
আর চিন্তা করস না যে আমার স্বামীটা প্রবাসে কি করে, সে কি একবেলা ভাত খাইছে কিনা, সে কি ঠিক মতন আছে কিনা, এইসব ধরনের কথা তোরা চিন্তা করস না। চিন্তা করস নিজের সুখের কথা, নিজের শান্তির কথা। আরে তখন যেরকম চাহিদা আছে এরকম একটা পুরুষ মানুষেরও চাহিদা থাকে। সেও চায় যে না আমি একটু রং ঢং করি, কিন্তু না। আরে আমরা ওই ধরনের চিন্তা করতে পারি না জানোস। কাম করার পরে যখন ঘরে আসি তখন চিন্তা করি, আল্লাহ আমার বউ পোলা বাল বাচ্চারা কেমন আছে, আমার মা বাবা কেমন আছে, তাকে লাগা দোয়া করি। বাইরে আয়া অনেক কষ্টে এই টাকা উপার্জন করি, নষ্ট করার লাগা না, তোকে ভালো রাখার লাগা। আমরা চাই যে 2টা টাকা বেশি পাঠাইলে তোরা শান্তিতে থাকবি, সুখে থাকবি, এর লাগা। আমারও একটা কথা কইতে মন চাইতাছে জানোস, সব প্রবাসী ভাইদের আমি একটা কথা বলি, আপনারা বিয়া কইরা বউ বাড়িতে রাখা যাইবেন না। আমার মতন দুর্ঘটনার সম্মুখীন হইতে পারেন, কিন্তু সব প্রবাসীর বউ এরকম হয় না আমি জানি, যতটা আমি শুনছি। তুই আমার বাড়িতে থাকতে পারবি না, আমি তোরে লয়া সংসার করবো না, আমি তোরে লয়া সংসার করবো না। তুই তোর এক্ষুনি আমার বাড়ির থেকে চলে যাও। দাঁড়াও, তুমি যদি ওরে সত্যিকারের ভালোবাসো তাহলে তুমি ওরে লয়ে যাও। আমি প্রবাসে ছিলাম, তুমি ওরে অনেকদিন ভোগ করছো, আমি চাই না নতুন কইরা আমি ওর সাথে সংসার করি। তুমি যদি ওরে বিয়া করো তুমি ওরে নিয়ে যাও, আমি ডিভোর্স পেপারটা পাঠায় দিব। দেখো আমি জানি আমি যা করছি এই বাড়িতে থাকার যোগ্য আমি না। তুমি যেহেতু চাইতেছো এই বাড়ি থেকে আমি চলে যাই, আমি চলে যাই, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে আমি মাপ চাইতে চাই। আমি যে পাপ করছি তুমি যদি আমার মাপ না করো, ওই আল্লাহ আমার মাপ করবো না। আমি ওই ছেলেটার প্রেমে পড়ে গেছিলাম, তার জন্য আমি কি করছি না করছি আমি না নিজেও জানি না। তুমি আমার পারলে মাফ করে দিও। ইচ্ছে করে জানতে